একে মাফ করো, এখন ঝামেলা আছে, ভিক্ষা টিক্ষা কিছু দেওয়া যাবে না। বাবা আমি তো ভিক্ষা করতে আসি নাই, তাহলে আমি একটা ইন্টারভিউ দিতে আইছি। ইন্টারভিউ মানে? বিশ্বাস নাইলে আপনাকে ডাইরেক্ট সব জিজ্ঞেস গিয়ে। বস, একটা ভিক্ষুক আসছে। কি চাই? ওর অনেক আজকে এখানে ইন্টারভিউ। হ্যাঁ, নিয়ে ভিতরে বসা। আসো আসো, ওদিকে ওদিকে। শুধু দর্শক মন্ডলী, আজ হাসবেন তো ফাসবেন স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিক্ষা একটি পেশা, কারণ নেশা। আমরা ভিক্ষা দ্বারা কেউ অত্যাচারিত হয়েছি, কেউ বড় টাকা না দিয়ে অত্যাচার করেছি। আজ আপনাদেরকে হাসবেন তো ফাসবেন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ভিক্ষুক সমিতির সভাপতি জনাব চাঁদ মিয়া চায়া খান। জনাব চাঁদ মিয়া চায়া খান, কেমন আছেন? ভালো আর থাকলাম কই, ইনকামের উপরে বাটা করছে, শিডিউল জটিলতা ফাইসে গেছি। শিডিউল জটিলতা ঠিক বুঝলাম না। আরে আমাকে ভিক্ষা টাইমে আপনাকে ইন্টারভিউ টাইমে লাগে প্যাস লাগিয়ে গেছে, পত্র পত্রিকায় পড়ে নাই, তারকারা অনেক সময় লেট করে রাখে, অনেক সময় শুটিং এর মধ্যে উদা হয়ে যায়, আবার কারোর খুঁজেই পাবে না। এতে পরিচালকরা শিডিউল জটিলতা ফাইসা জায়গা। কিন্তু আমি আমার ভিক্ষা ফেলাই আপনাকে ইন্টারভিউ দিতে আসছি, আর আমি আপনাকে বিপদে ফেলা গেছি। আপনি তো তাহলে শিক্ষিত ভিক্ষুক, আর লসের কথা কি যেন বলছিলেন? আরে বুঝলেন না, ঠিক আছে বুঝাই দিতেছি। আপনাকে এখানে 10 মিনিট থাকুক, এই 10 মিনিটে 5 টাকা করে আমি 10 জনের কাছে না হলে 50 টাকা পাইতাম, ঘুরে গিনে স্যাপ দিয়ে এই 50 টাকা আমার লস গেল। 5 টাকা করে দেয়? দেয় না, চ্যালেঞ্জ তো তাই একটু বাড়াই। বুঝতে পারছি। খাচ্ছি, তবে যাচ্ছি না, একটু পরে ফিরে আসছি ভিক্ষুক সমিতির সভাপতি জনাব চাঁদ মিয়া চায়া খানের সাথে। ল্যাপটপ ব্রেক তো একটু বন্ধুকে স্ট্রেচার একটু করছি। আচ্ছা, জটিল জিনিস। ভাই কি ফেসবুক চালান নাকি? হ্যাঁ চালাই একটু। কয়জন ফ্রেন্ড কয়জন আছে? এই 10.5 জন প্রায়। 10.5 জন? কি ফ্যামিলি মেম্বার সবাই? না, ভিক্ষা সমিতি যারা মেম্বার আছে তারা। চা খাইলাম, গলাটা পরিষ্কার। শুধু দর্শক বৃন্দ, আমরা আবার ফিরে আসছি জনাব চাঁদ মিয়ার সাথে। আমাদের সাথে আছেন জনাব চাঁদ মিয়া চায়া খান। আমরা এখন ওনার আরো কথা শুনবো। জনাব চাঁদ মিয়া চায়া খান, তা আপনি এত অল্প বয়সে এই পেশায় আসলেন কেন? আমি নিতে চাই নাই, আমার ঘরে এসে পড়ছে। আচ্ছা, ঘরে এসে পড়ছে মানে বুঝলাম না। বাপ দাদার পারিবারিক পেশা তো, বাপ দাদা আমল থেকে চলতেই আছে। ও, আপনার বাপ কোথায়? বাপ তো সিঙ্গাপুরে চিকিৎসা চলতেছে। সিঙ্গাপুরে? বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, বুঝলাম না ব্যাপারটা। টাকা আছে তাই। ও আচ্ছা, না ভালো ইনকাম ভালো। আপনি ভিক্ষাকে পেশা হিসাবে বেছে নেন কেন? আরে ভাই, এই দুনিয়ায় আমরা সবাই ভিক্ষুক, কেউ চায় খায়, কেউ না চায় খায়। সরকার দেশ চালাবার লেগে অন্য দেশে চাকরি ভিক্ষা চায়, নেতায় ভোট ভিক্ষা চায়, বড় লোক আরো বড় লোক হওয়ার জন্য দোয়া চায়। দুনিয়ায় চলে ভিক্ষার উপরে। বড় দার্শনিকের মতো কথা বলেন। তাই এবার একটু অন্য প্রসঙ্গে আসি। দেশ নিয়ে আপনার পরিকল্পনা কি? দেশ কেমন চলতেছে বলে আপনি মনে করেন? ভালোই চলতেছে। কি করে বুঝলেন? ইদানিং ভিক্ষা কম পাইতেছে তো, এই ধারণা কইয়া বললাম দেশ ভালোই চলতেছে। তা আপনি তো ভিক্ষুক সমিতির প্রেসিডেন্ট, ভিক্ষুক সমিতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যত সম্ভব বড় একটা বাড়ি করুন আর তাড়াতাড়ি পদত্যাগ করুন। এটা তো আপনার নিজের পরিকল্পনা বলেন, কিন্তু সমিতির? আরে ভাই, এটাই তো পরিকল্পনা। বুদ্ধিমান লোক কখনো 10 জন্য চিন্তা করে না, আমিও করি নাই। এই অনুষ্ঠানটি তো টিভিতে দেখানো হবে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? এখন সকল জিনিসেরই দাম বাড়ছে, তাই 5 টাকা নিচে কেউ ভিক্ষা দেন না। ভিক্ষা দেন, পাপ কমান।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। ভাই আজকে এখন পর্যন্ত 60 করি নাই। তাই আপনার দিয়ে শুরু করি, কয়টা টাকা ভিক্ষা দেন। টাকা না ভাই, আমার পেমেন্ট না দিলে কিন্তু আমি আর অনুষ্ঠান করবো না। ভিক্ষা দেওয়ার টাকা নেই রে ভাই, কি অবস্থা। বুঝছি ভাই, আপনারও আমার মতন অবস্থা। এই নাম ধরেন ধরেন ধরেন, আমাদেরকে শুরু করেন। আমার আল্লাহ নবীজির নাম 5টা টাকা দান কইরা যান। আমার আল্লাহ নবীজির নাম 5টা টাকা দিয়া 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 যান। আমার আল্লাহ নবীজির নাম। ইয়ে ইয়ে ইয়ে। আল্লাহর ওয়াস্তে দুইটা ভিক্ষা দেন গো মা, আল্লাহর ওয়াস্তে দুইটা ভিক্ষা দেন গো মা। আমি অন্ধ ফকির বাবা, চোখ দেখি না হাবা গোবা, ভাঙ্গা লাড়ি পুরা থালা, হাতে হারিকেন পিঠে ঝোলা। আল্লাহর ওয়াস্তে দুইটা ভিক্ষা দেন গো মা, আল্লাহর ওয়াস্তে দুইটা ভিক্ষা দেন গো